সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি তাসখান থেকে আমাদের চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আমরা এই মুহূর্তে আছি উজবেকিস্তানের তাসখান্দে, আর আমরা আজকে যাচ্ছি এখন চরসু বাজারে। প্রীতিজিৎ সুপ্রভাত বলল, কিন্তু এখন বাজে 1:10। আমরা আজকে দেরি করে উঠেছি, আর সকাল 10টায় উঠেছি। ইনফ্যাক্ট দারুণ সুন্দর আবহাওয়া, টেম্পারেচার এখন 10 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, আকাশ নীল দেখতেই পাচ্ছেন। চরসু বাজারের পরে আমরা পাশেই একটা কমপ্লেক্স রয়েছে, সেটা হচ্ছে হজরত ইমাম কমপ্লেক্স, সেখানে যাব। সে দুটো দেখে নিয়ে চেষ্টা করব টিভি টাওয়ারে যেতে, তৈমুর স্কোয়ারে যেতে। এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আমরা এখান থেকে যাব হচ্ছে মেট্রো করে, এখান থেকে হাঁটতে হবে মিনিট 10, তারপর মেট্রো স্টেশন। তাসখেন্দের মেট্রো কিন্তু দারুণ সুন্দর, প্রত্যেকটা স্টেশন খুব সুন্দর করে সাজানো স্থানীয় আর্ট ওয়ার্ক দিয়ে। মেট্রোতে করে 3টে স্টপেজ গিয়ে তারপর নামতে হবে। লোকজন কম, গাড়ি ঘোড়া রয়েছে। আমি 2GIS অ্যাপটা ইউজ করছি নেভিগেশনের জন্য। এখানে 2GIS অ্যাপ চলে, আর যেটা কাজাখস্তানে চলতো সেটাই। আর ইয়ানডেক্স গো সেই অ্যাপও চলে ট্যাক্সির জন্য। ট্যাক্সি নিয়ে যাওয়াই যেত, কিন্তু আমরা মেট্রোটা এক্সপিরিয়েন্স করব। এটা ফুটপাথ, বাদিকে রাস্তা, আর এখানেও গাড়ি চলে রাস্তার ডান দিক দিয়ে, এবং ড্রাইভারের সিট বাদিকে। আলমাটির ওই ঠান্ডার পর এখানে বেশ কমফোর্টেবল লাগছে, যদিও সকালবেলা টেম্পারেচার ছিল 1 ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্ট্রাল এশিয়ার এই কাজাখস্তান আর উজবেকিস্তান অপূর্ব জায়গা। যারা আসেননি তাদেরকে রেকমেন্ড করব, অবশ্যই একবার প্ল্যান করুন। হ্যালো, সে হাই টু মাই ভিউয়ার্স। হ্যালো, You are from? yeah, You are from? India. India. What's your name? My name is Izzatullah. Okay, Shibaji. Bye bye. এটা একটা লোকাল বাজার এখানে। কালকে এখান থেকে আমরা ডলার ভাঙিয়েছিলাম, এক্সচেঞ্জ করেছিলাম। লোকাল একটা লোক করে দিল, এমনিতে কোনো কাউন্টার নেই। সে $100 ভাগিয়ে দিল 1.2 মিলিয়ন, না মানে 12,70,000 সোম দিল আমাদের। অ্যাকচুয়ালি হচ্ছে 12,90,000। বললো 20,000 আমার কমিশন। ব্যাংক থেকে যদি নাও, ব্যাংক দূরে, তাহলে ওই 12,90,000 পাবে। তো এখানে কিছু করার নেই, আমি 20,000 কমিশন দিয়ে করে নিলাম আমরা। এই যে 2GIS অ্যাপ, এটা দারুণ। একটাই সমস্যা, সেটা আগেও বলেছিলাম, যে লেখাগুলো হচ্ছে রাশিয়ানে। তো আমি কি করছি, গুগল ট্রান্সলেটারে গিয়ে ট্রান্সলেট করে তারপর তার সঙ্গে মিলিয়ে দেখে নিচ্ছি। ইংরেজি কাজ করে, কিন্তু মাঝে মাঝেই আবার করে না, মানে এরকম একটা ব্যাপার। স্থানীয় মানুষজনের দুটো হ্যাবিট এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রচণ্ড মোবাইল অ্যাডিক্টেড, আর 2 নম্বর হচ্ছে প্রচণ্ড সিগারেট খায়, স্মোকিং করে। রাস্তাঘাটে নারী পুরুষ নির্বিশেষে প্রচুর স্মোকিং করে। আর মোবাইল অ্যাডিক্টেড মানে কি, রাস্তায় যাওয়ার সময় সব জায়গায় মোবাইল দেখতে দেখতে যাচ্ছে। মোবাইল অ্যাডিকশান যে শুধু এখানে আছে তা না, সারা বিশ্বজুড়ে ক্রমবর্ধমান। হ্যাঁ, আমার মনে হয় মানে গাছপালা তো কমে আসছে, কিন্তু লোকের মোবাইলের ব্যবহার অনেক বাড়ছে। আমার মনে হয় গাছগুলো যদি অক্সিজেনের বদলে ওয়াইফাই প্রোভাইড করতো, তাহলে বিশ্বজুড়ে সবাই আরও অনেক বেশি গাছ লাগাতো। তবে এটা দারুণ বলেছিস। তবে একটা কথা আমি বলতে চাইবো, আমি যখন লন্ডনে গিয়েছিলাম, লন্ডন মেট্রোতে যখন ট্রাভেল করছিলাম, তখন দেখেছিলাম ওখানে প্রচুর মানুষ কিন্তু মেট্রোতে বসে বই পড়ছেন। সেই এখন বই পড়ার অভ্যেসটা আমরা যেখানে থাকি আর কি, পশ্চিমবঙ্গে, সেখানে তো অনেক অনেক পরিমাণ কমে এসছে। মানে এটা খুব রেয়ার সাইড যে মেট্রোতে লোকে বই পড়তে যাচ্ছে। সামনে বাদিকে মেট্রো স্টেশন। এই যে তাসখন্দ শহর, এটা বেশ পুরনো শহর, কিন্তু দুবার সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল এই তাসখন্দ শহর। প্রথমবার 1219-20 সালে যখন চেঙ্গিস খা তাসখন্দ আক্রমণ করে তখন, আর দ্বিতীয়বার হচ্ছে সাম্প্রতিক অতীতে 1966 সালে ভয়াবহ আর্থকোয়েক হয়েছিল, ভূমিকম্প হয়েছিল এখানে। তাতে প্রচুর মানুষ বেঘর হয়েছিলেন, প্রায় 3 লক্ষ মানুষ এখানে বাড়িঘরদোর হারিয়েছিলেন, শপাচেক মানুষ মারা গিয়েছিলেন। সেই ভয়াবহ ভূমিকম্পেও তাসখন্দ প্রায় ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। কিন্তু তারপর তৎকালীন USSR, সোভিয়েত ইউনিয়নের তৎপরতায় 5 বছরের মধ্যেই আবার রিকনস্ট্রাক্টেড হয় এই পুরো তাসখন্দ। এবং এখন আমার মনে হয়, কোথাও একটা পড়েছিলাম, মনে হচ্ছে যে মানে অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের বোধহয় 4th লার্জেস্ট
পপুলেটেড শহর ছিল সেই সময় এটা। তাসকান্ত, তাসকান্ত, রাইট। তাসকান্ত। এই সামনেই মনে হয় মেট্রো, এই যে এই আন্ডারগ্রাউন্ডে ঢুকতে হবে, এখানে মেট্রো সাইন রয়েছে। মানে Carta есть там? ক্যাশ ক্যাশ 3000 পার পারসন 2। বাহ, বেশ ভালো সিস্টেম, মানে এক্স্যাক্টলি আমাদের মতোই সিস্টেম। 2 GIS অ্যাপ বলছে প্রত্যেক 7 মিনিটে একটা করে ট্রেন আছে, আর আমাদের ট্রেন হচ্ছে বাদিকের প্ল্যাটফর্মে। এই যে এটা শেষে উঠতে বলেছিল, চলো উঠে পড়ি। ব্যবস্থা বেশ ভালো। এখান থেকে 4 নম্বর স্টেশনে নামতে হবে আমাদের। এখানে সুন্দর ডিসপ্লে বোর্ড রয়েছে, নেক্সট স্টেশন দেখিয়ে দিচ্ছে। এই দেখুন, ইংরেজিতেও লেখা রয়েছে, আবার রাশিয়ানেও লেখা রয়েছে। দারুণ ব্যবস্থা, হ্যাঁ। অনেক সস্তায় চলে এলাম। বাই দ্য ওয়ে, আমাদের টিকিট পড়লো হচ্ছে 3000 সোম, মানে আমাদের টাকায় 20 টাকার মতো পার হেড। এই হচ্ছে চোরসু স্টেশন। প্রচুর স্থানীয় মানুষ এই মেট্রো ব্যবহার করছেন। 3000 সোম মানে 20 টাকায় দিব্যি চলে এলাম। আমাদের ওখানে বোধহয় 10 টাকা মিনিমাম, নাকি? হ্যাঁ, আমাদের ওখানে এই 3টে স্টেশন আসতে 10 টাকা, 20 টাকা হলে আমরা টালিগঞ্জ চলে যেতে পারতাম। তো যাই হোক, তুলনামূলকভাবে যথেষ্ট সস্তা। ওপরের থেকে মাটির নিচে জনসমাগম অনেক বেশি আর কি। হ্যাঁ, এটা কিন্তু পৃথিবীর ঠিকই বলেছে, মাটির উপরে অত জনসমাগম দেখা যায়নি হ্যাঁ, রাস্তায়। নিচে এসে যেটা দেখছি মেট্রো ধরতে, সেখানে প্রচুর অনেক মানুষ। মানুষজন, প্রচুর মানুষজন। আরেকটা আমাদের মেট্রোর সঙ্গে এখানকার যেটা পার্থক্য, আমাদের ওখানে বেরোনোর সময়ও কিন্তু টিকিটটা পাঞ্চ করেই বেরোতে হয়। এখানে কিন্তু একবার পাঞ্চ করে ঢুকলে বেরোনোর সময় আর পাঞ্চ করতে হয় না, ডাইরেক্ট বেরিয়ে যেতে পারবেন। আসলে আমাদের ওখানে লোকজন বেশি বুদ্ধিমান তো, আর এখানে সবাই মজবুক আর কি। সেই জন্য সেটা হতে পারে। হ্যাঁ, বেশি বুদ্ধিমান লোকজনদের দেশে ওরকম একটু স্ট্রিক্ট ব্যাপার স্যাপার থাকাটাই থাকে ভালো আর আর কি। কি। হ্যাঁ, হ্যাঁ, মানে তাই না? এখানে মানুষজনকে বিশ্বাস অনেক অনেক বেশি বেশি করে বিশ্বাস আর করে, কি। অনেক বেশি বিশ্বাস করে। আমরা আজকে ঘর খোলা রেখে চলে এসেছি, কারণ হচ্ছে টয়লেটে একটু সমস্যা হয়েছিল, জল লিক করছিল, তো সম্পূর্ণ ঘর খোলা। আমি দেখেছি এখানে মানুষজন সত্যি খুব বিশ্বাস করেন একজন আরেকজনকে। বাজার অলরেডি শুরু হয়ে গেছে। এখানে চোরসু বাজারের অ্যাকচুয়াল যে বাজারটা, সেটা ইনডোরে, এটা বাইরে। চোরসু বাজার খুঁজতে হলে আপনাকে একটা ব্লু কালারের ডোম খুঁজতে হবে। এটা খুব সম্ভবত আমি সামনে দেখতে পাচ্ছি। বইয়ের জন্য নেবে নাকি এসব জিনিসপত্র? দেখো, নিতে তো ইচ্ছেই করে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে নিয়ে যাওয়াটা। আমার আমারই- সুটকেস পুরো ভর্তি আর কি, ভর্তি। ঢুকবে না। শীতকালে, নাহলে আমরা হ্যাঁ, ওখানেও দেখেছিলাম সস্তায় অনেক সুন্দর সুন্দর জ্যাকেট, কিন্তু ওই শিবাজি যেটা বললো স্থানাভাব। স্থানাভাব। আলমাটিতেও কিন্তু জামা কাপড় খুব সস্তা, আমি দেখিয়েছি, এবং ভালো কোয়ালিটির জামা কাপড়। এই শীতের সময় কোথাও এলে শীতের পোশাক আশাক দিয়ে সুটকেস পুরো ভরে যায়, তারপর আর কিছু নেওয়ার জায়গা থাকে না। এখানে আপেল বিক্রি হচ্ছে, এই দেখুন, ড্রাই ফ্রুটস, খোবানি, খেজুর। হাউ মাচ ইজ দিস ওয়ান? দিস ওয়ান? This one, ইয়া 280. 280, ওকে, মানে উজবেক, 2,80,000 সোম। উজবেক। 2,80,000 মানে বুঝতে পারছিস, 150 দিয়ে ভাগ কর, মানে 1.5 লাখ, মানে 1,000 টাকা, মানে প্রায় 2,000 টাকা চাইছে, কাছাকাছি আর কি। বেশি চাইছে। Where you from? দরাদরি করতে হবে। সে তো দরদাম করা যেতেই পারে। হ্যাঁ, কত দিয়ে শুরু করবি? দেখে 50,000? সত্যি ইচ্ছেও করছে নিতে আর কি। এরকম দুটো নিলে খারাপ হয় না। হ্যাঁ, কিন্তু ওই যে আমরা আমাদের জন্য নিয়ে যাবো, তোমার বাকি সবাই বলবো আচ্ছা নিজেদের ছাড়া আর কাউকে চেনো না আর কি, জানাও নিজেদের জন্য নাও, আমাদের জন্য কিছু নিয়ে আসো না। না, কিছু করার নেই, ওই যে বললাম স্থানাভাব। কিন্তু এই জ্যাকেটটা বেশ পছন্দ হয়েছে আমার। হ্যাঁ। আপনাদেরকে আফ্রিকার হাট দেখিয়েছি, মায়ানমারের ইনলের হাট দেখিয়েছি, দুবাইয়ের বাজার দেখিয়েছি, আর এখন দেখাচ্ছি তাশকেন্দের চোরসু বাজার। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানে এই কালো কিশমিশগুলো, এগুলো রেজিন বলে বোধহয়,
এগুলো দারুণ পাওয়া যায় এখানে সব জায়গায়, খেতেও দুর্দান্ত। আজকে সকালে ব্রেকফাস্টে দিয়েছিল আমাদের। হাউ মাচ? 1 কিলো 70,000। 70,000 মানে 500 টাকা কিলো। এই যে এই ব্লু ডোমটাকেই খুঁজছিলাম, পাওয়া গেছে। চলো ভেতরে চলো। আর এখানে দেখো কার্পেট বিক্রি হচ্ছে। এগুলো নিয়ে যাওয়া যাবে না, কিন্তু এত আকর্ষণীয়। ইংরেজিতে একটা কথা আছে না, স্টানিং। মানে যা দেখছি জামা কাপড় কার্পেট দেখেই মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু বাহ, এখানে সোনার তৈরি বার্গার পাওয়া যায় ভাই। গোল্ড বার্গার হ্যাঁ, সেই জন্য বললাম। খাবি নাকি একটু? সোনার তৈরি হজম হবে না ভাই, হজম হবে না। এই হচ্ছে ডোম যেটা খুঁজছিলাম। এর ভেতরেও মার্কেট রয়েছে। ওপরে লেখা আছে সেন্টার অফ ট্র্যাডিশনাল ক্রাফটস। জুতো দেখছিস? বেশ সুন্দর স্লিপারগুলো, মানে ঠান্ডায় পড়ার জন্য অবশ্যই, আমাদের ওখানে পড়ার মতো না হয়েছে। চলুন ডোমের ভেতরে ঢোকা যাক। প্রথমেই কার্পেটের একটা দোকান। কি অসাধারণ সব কার্পেট দেখুন। হাউ মাচ দিস ওয়ান? $250, $250, মানে $22,000 মতো দাম। যথেষ্ট সস্তা, আমার মনে হয় বেশ সস্তা। আমাদের ওখানে এই ধরনের কার্পেট এত বড়, এই রকম কোয়ালিটির 40 থেকে 50,000 টাকা তো দাম হবে। এখানে কলার সাংঘাতিক দাম, কারণ হচ্ছে এই দেশে কলা উৎপন্ন হয় না, কলা এরা ইম্পোর্ট করেন। 3,000 টাকা দিয়ে এলাম আর 10,000 টাকা দিয়ে কলা খেলাম, মানে 5,000 টাকা একটা কলা। হ্যাঁ, 5,000 টাকা মানে হচ্ছে 30 টাকা, 35 টাকা। হ্যাঁ, 35 টাকা দিয়ে একটা কলা খাচ্ছি। কলার দাম যে জন্য বললাম আর কি বেশি, এখানে ইম্পোর্ট করতে হয় না এদেরকে কলা। আর আরেকটা জিনিস, এখানে মোজা কিন্তু খুব ভালো। কাজাখস্তান আর উজবেকিস্তান, আমি কাজাখস্তানে আমরা যখন এসেছিলাম এয়ার আস্তানাতে একটা মোজা গিফট করেছিল, সেটা দুর্দান্ত মোজা, সেটাই পরে আছি এখন। আর উজবেকিস্তানেও মোজা খুব ভালো, এখান থেকে মোজা নিয়ে যাবেন। যে কলার মতোই খেতে, দাম বেশি হলো। হ্যাঁ, বাংলার সন্তান এইখানে এসে 35 টাকা দিয়ে কলা খাচ্ছি। হ্যাঁ, তুই কলাপ্রেমী মানুষ, তোর প্ররোচনায় খাচ্ছি। হ্যাঁ, মানে উজবুক কারা? হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। উজবুক কারা, প্রশ্ন হচ্ছে এটা। যে সকল বউয়েরা কেনাকাটি করতে ভালোবাসেন তাদের হাজব্যান্ডদের বলছি, খুব সাবধান দাদা এখানে এলে। হ্যাঁ, ক্রেডিট কার্ড আর ডলার। কেননা সত্যি ব্যাপারটা শিওই যেটা বলছে, এখানে যাই দেখবেন মনে হবে যে কিনি। একদম আমাদেরই ইচ্ছে করছে সাংঘাতিকভাবে। সেই, এবং কিনলে আর কোনো ব্যাপার না, আরেকটা লাগবে, এবং প্রত্যেক কেজিতে কত করে এখন চার্জ। হ্যাঁ, আবার ট্রেনে খরচা দিতে হবে, সেটাও দিতে হবে আর কি। কিন্তু বাজারটা অসাধারণ, মানে সাংঘাতিক কিনতে ইচ্ছা করবে, আমাদেরই করছে। পোর্সেলিনের জিনিসের কিন্তু এখানে সাংঘাতিক চল রয়েছে, এবং প্রচুর রং বেরঙের, মানে দারুণ সুন্দর কালারফুল স্টানিং পোর্সেলিনের জিনিস। আর একটা কথা বলতে চাইবো, যারা স্টিল ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য অসাধারণ জায়গা এটা। বাই দ্য ওয়ে, আজকে 26শে জানুয়ারি 2025, আমাদের প্রজাতন্ত্র দিবস। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি ইনস্টাগ্রামে রিল দিয়েছি, যদিও আপনারা এই ভিডিওটা দেখছেন অনেক পরে। ইনস্টাগ্রামে একটা দারুণ সুন্দর রিল দিয়েছি আমাদের কনস্টিটিউশন এর একটা রেপ্লিকা নিয়ে, দেখে নিন, ইনস্টাগ্রামে রয়েছে। হাউ মাচ? 25। এর দাম তো কম। এটা ফুটি জাতীয় একটা ফল, আর এখানে রয়েছে তরমুজ। উনি বললেন একটা খাও, আমি বললাম পয়সা কত লাগবে? বলছে পয়সার কথা পরে হবে, এরকম একটা ভাব নিলেন। 20,000। 20,000। হ্যাঁ, এটা কি জিনিস? ফুটি জাতীয় কিছু হবে। ক্যান ইউ মিক্স দিস উইথ দিস? হাফ তরমুজ নিই, হাফ ওটা নিই। আজকে মোটামুটি লাঞ্চ আমাদের এই দিয়েই হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আর ফল দেখলে আমি নিজেকে রেস্ট্রিক্ট করতে পারি না ভাই। না না, ফলাহার তো ভালো। হ্যাঁ, ইন্ডিয়া। খুব হাসি খুশি মানুষ এনারা। বেকারির দোকান, সেই সঙ্গে ড্রাই ফ্রুটসও রয়েছে, কত রকমের রুটি এবং প্যাস্ট্রি, কেক, ভেতরে রয়েছে বিস্কিটস। দারুণ বিস্কিটস রয়েছে এখানে, মারি বিস্কিট, ওপরে লেখা রয়েছে লোকাল মেড। এই অঞ্চলের রুটি তো বিখ্যাত, সমরখান্দ ব্রেডের নাম শুনেছেন আপনারা, সেটা সমরখান্দে গিয়ে অবশ্যই খাবো। আর এখানে এই যে বিস্কিটের দাম যেটা দেখালাম, মারি বিস্কিট, এটার দাম চাইছে 48,000 সোম 1 কেজির জন্য। আমরা একটুখানি বিস্কুট নিলাম, মেরি বিস্কুট, আর একটা এই বিস্কুট, এটা বলছে লোকাল ফ্রুট বান, এটা নিলাম 3টে, সব মিলিয়ে 11,000 সোম। এই বিস্কিট আর ফল এই দিয়ে আজকে লাঞ্চ। এখানে দেখুন সাবান, শ্যাম্পু, টুথব্রাশ, রুম ফ্রেশনার, এইদিকে টয়লেট ক্লিনার, রুম ক্লিনার, এগুলো সব বিক্রি হচ্ছে।
সার্ফও রয়েছে। এই দেখুন, এটা মশলাপাতির দোকান। এখানে জিরাকে জিরাই বলে। এটা আমি জিজ্ঞেস করলাম লোকাল নাম কি, উনি বললেন জিরা। এই ধনে, গোটা ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো, কিশমিশ, এটাও ধনে, এটা লঙ্কার মিক্স। অবশেষে পাওয়া গেছে মাছের দোকান। এখানে যা লেখা আছে দেখতে পাচ্ছি, কোন মাছ জানি না, 1 কেজি 45,000 সোম, মানে 300 টাকা। 34,000 সোম, 39,000 সোম, এগুলো হচ্ছে 1 কেজি মাছের দাম, ওই 200 থেকে 300 টাকার মধ্যে। হ্যাঁ, সিলভার কাপ ভাই, সিলভার কাপই এগুলো। হ্যাঁ, এটা আমেরিকান রুই। পাশে ওটা তো তোর ইয়ে কি মাছ জানো? হ্যাঁ, সিলভার কাপ, এই যে। হ্যাঁ। Water in the now. হাউ মাচ 1 কেজি? 1 kilo, 65,000. 65,000। Yes. Okay. উজবেক সোম। আরেকটা মাছের দোকানে এলাম। এখানে মাগুর মাছ বাইরে রয়েছে, দেখুন মাগুর মাছের সাইজ, রাক্ষসে মাগুর। আর এখানে এই যে সিলভার কাপ, এই মাছই বেশি বিক্রি হচ্ছে এখানে, যেটা বোঝা যাচ্ছে। ফিশ মার্কেটে এসে যেটা বুঝলাম যে হ্যাঁ। এরা জ্যান্ত মাছ ছাড়া খায় না। না। আমাদের ওখানেও কিছু কিছু থাকে জ্যান্ত হ্যাঁ। মাছ, কিন্তু মরা মাছও থাকে, কিন্তু এখানে তেমন কোনো সিনই নেই। না। যা আছে জ্যান্ত, এবং লোকে দেখে কিনছে জ্যান্তটা এবং তারপর কেটে দিচ্ছে। হ্যাঁ, সেই দোকানেই কাটছে, ওই পেছন দিকে, সামনে কাটছে না কিন্তু পেছনে কাটছে। আগেও বলেছি, আবারও বলছি, কোনো একটা জায়গাকে যদি আসলেই বুঝতে বা জানতে চান, সবার আগে সেই জায়গার বাজারে চলে যান। স্থানীয় মানুষজন, তাদের জীবনযাত্রা, অর্থনীতি সব কিছু কিন্তু বুঝতে পারবেন বাজারে গেলে। সেই জন্য আমরা কোনো জায়গায় গিয়ে আগে বাজার খুঁজি। এই যে এখানে ধনে পাতা বিক্রি হচ্ছে, পেঁয়াজ কলি, টমেটো, বাঁধাকপি এবং আমাদের অতি পরিচিত আলু। আলু। হাউ মাচ ইজ পটেটো? 11,000 সোম, মানে ওই কত, শখানেক টাকা, একটু বেশি হবে 100 টাকার। হ্যাঁ, তো কস্টলি। হ্যাঁ, আলু এখানে কস্টলি, হয় না নিশ্চিত, উৎপাদন কস্টলি তো হবেই। তাহলে আলুর ব্যবসা করা যাক উজবেকিস্তানের সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, ভালোই। মানে অনেকে হয়তো হাসছেন, কিন্তু শুনুন, স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় ছিলেন, ওখানে কোনো একটা জায়গায় খাওয়ার পরে এলাচ বা লবঙ্গ খাচ্ছিলেন, কেউ একজন দিয়েছে, তখন দাম জিজ্ঞেস করে উনি আটকে উঠেছেন। তো যথেষ্ট কস্টলি, ওখানে তো পাওয়া যায় না এলাচ বা লবঙ্গ, বাইরে থেকে, আরব থেকে বা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়। তখন উনি মাথায় একটা আইডিয়া ভেবেছিলেন এবং বলেওছিলেন কোনো একটা চিঠিতে, যে কেন বাংলার ছেলেরা এই ব্যবসা করছে না। উনি কিন্তু এই ব্যবসা করার ব্যাপারে, স্বামী বিবেকানন্দ সবসময় চেয়েছেন বাংলার মানুষেরা ব্যবসা করুক, উৎসাহ দিতেন। তো এই যে আলু দেখে, আলু 11,000 সোম, আমাদের ওখান থেকে যদি আলুর ব্যবসা করা যেত, তাহলে কিন্তু দারুণ হতো ব্যাপারটা। এখানে দেখুন এই জিনিসগুলো কী রে ভাই? স্পাইসি হবে কোনো ধরনের। বিভিন্ন রকমের স্পাইস। চা, চায়, ক্যামেরা। Hello. Say something to my viewers. What's your name? My name is Muhammad Said. Okay. What's your name? Shivaji. Shivaji. From India. In Hindustan? Hindustan, India. Oh my God. Yeah. Glad to meet you. Saying it. So this is chai? Yes, chai. 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 Different flavors, right? Hindustan. Huh? Huh? Different flavors. Yeah, yes, yes. That. These are local? Yes. Local tea? Yes. Okay. চায়ের সঙ্গে ড্রাই ফ্রুটসও মেলানো আছে। ড্রাই ফ্রুট না, মানে ওগুলো কেটে হ্যাঁ। কেটে ছিলকাগুলো আমরা যেরকম বলি, ছিলকাগুলো। সেগুলোকেই মিশিয়েছে। এদিকে দেখুন ফুলের বাজার, কত সুন্দর সুন্দর ফুলের বুকে। ফুলের বুকেগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানকার মানুষজন সত্যিই শৌখিন, এনাদের রুচি বেশ ভালো। স্থানীয় মানুষদের পোশাক আশাক, কথা বলার ধরন, আস্তে কথা বলেন, কেউ জোরে কথা বলেন না। এই মানুষজনের হাসি, সেটা দেখেও বুঝতে পারা যাচ্ছে এখানকার মানুষজন হ্যাপি। পাশেই আরও একটা মার্কেট রয়েছে, মানে মার্কেটটা অনেকটা বিস্তৃত। এখানে একদম পাশেই, জাস্ট 20-30 মিটারের মধ্যেই আরেকটা কমপ্লেক্স। এই মুনিয়া পাখি রে, জানি না, তো বলা মুশকিল। কি সুন্দর পাখিগুলো। অনেকের মতো আমিও ঠিক খাঁচায় পাখি পছন্দ করিস না? পছন্দ করি না আর কি, যাই হোক। না, আমিও করি না, তবে এই পাখিগুলো, কিছু পাখি আছে না, এগুলো যারা খাঁচাতেই বাঁচে, হ্যাঁ, মানে এদেরকে যাদেরকে ছেড়ে দিলে তারা মরে যাবে। হ্যাঁ, হ্যাঁ, জানি, তাদের সেটা পক্ষে বাঁচাটা কষ্টকর হয়ে যাবে। ওই দেখ আরেকটা দুষ্প্রাপ্য জিনিস। হ্যাঁ, এখানে দেখুন কচ্ছপ বিক্রি হচ্ছে।
এদিকে শেডের মধ্যে জামা কাপড়ের দোকান, যেটা ওপাশে কম ছিল। কত পোশাক, তবে মহিলাদেরই বেশি। এখানে এইগুলো বিক্রি হচ্ছে, এদেরকে বলা হচ্ছে পেরাশকি। এটা বিফ দিয়ে, এটা চিকেন দিয়ে, আর ওপাশে যেটা রয়েছে পটেটো দিয়ে, আলু দিয়ে। তো আমরা একটা আলুর নিলাম আর একটা চিকেনের নিলাম। চলো পৃথ্বীজিৎ, দেখো পেরাশকি খেতে কীরকম। Potato chicken. This is chicken? Chicken meat. This? Potato. পটেটো Yeah. Okay. Perashki. Yeah. Okay. How much is the cost? 3,000. 3,000. Yeah. পটেটো খেয়ে দেখো কিরকম। এটা বোধহয় একটু অনেকটা আমাদের পিঠের মতো নাকি রে, না চপের মতো। চপের মতোই হবে আর কি ব্যাপারটা। একটা চাটনি দিয়েছে টমেটো আর লঙ্কা। হ্যাঁ ভালো, ভেতরে সসেজ দেওয়া। সসেজ, যা। চিকেন সসেজ। মানে চপ টাইপের আর কি। ব্রেড পকোড়া যেগুলো হয় আর কি, মানে পাউরুটিটাকে যেরকম ভাবে ভাজে আর কি, ওই ওরকম। ধরনের। হ্যাঁ, taste। ভেতরে আলু, ভেতরে আলু, পুরো আলুর স্টাফ। এই যে ভালো। ভালো না? হ্যাঁ। Potato is good. Thank you. Good. কেমন? এটা ভালোই, তবে চিকেন বলতে তো সসেজ, এর থেকে আমার পটেটোটাই বেশি ভালো। পরোটাটা বেশি ভালো। ভাই আমরা হচ্ছে আলু খেকো বাঙালি, যত আলু হয় তত ভালো। বেশ ভালো এনজয় করলাম। 3,000 টাকা করে এক একটা। অমিতাভ বচ্চন, Amitabh Bachchan, very good. হ্যাঁ, শাহরুখ খান। Shah Khan, good. হ্যাঁ, এই যে এই ছেলেটি, ও এসে বললো আমার ছবি তোলো। হোয়াটস ইউর নেম? নেম? কি মিষ্টি। থ্যাংক ইউ। Thank you. Haspur Gosle. এটাই হলো ট্রু এক্সপ্লোরেশন। আচ্ছা পৃথ্বীজিৎ, চলো এবার একটু ফল ভক্ষণ করা যাক। চলো চলো, ফলের আশা না করে ফল খাই। হ্যাঁ একদম, তাই তো বলে গেছেন। হ্যাঁ হ্যাঁ ফলের আশা করো না, ফল খেয়ে নাও। হ্যাঁ। এটা আমি বললাম। এইদিকে ওই ডোমের ভেতরে যাওয়ার রাস্তা, এদিকেও বাজার রয়েছে, ঢুকবো ওখানে। কিন্তু তার আগে দেখুন এখানে একটা লোকাল খাবার জায়গা। এই যে কাবাবগুলো, এদেরকে বলা হয় লোকালি শাসলিক, কাশ্মীরে বলা হয় তুর্জি, আমাদের ওখানে কাবাব। এটা খেতে হয় এই যে নন দিয়ে। আগে এপাশের মার্কেটটা দেখে আসি, তারপর এখানে বসবো। আবার এখানে বসে একটা শাসলিক ট্রাই করব। চিকেন শাসলিক পাওয়া যাচ্ছে, ল্যাম্বেরও পাওয়া যাচ্ছে। হোয়াট ডু কল দিস মান্টি? Monday, 7,000 beef. 7,000 7,000 beef. ওয়ান বিফ মান্টি। এটাও এখানে পপুলার। ডাম্পলিং, মোমো। তো এটা হচ্ছে 7,000 টাকা একটার, 7,000 সোম। এই মন্টিও খুব পপুলার, বিফ ডাম্পলিং। এখানে দেখুন, এখানকার রুটি দেখুন, এই যে এগুলোকে বলা হয় নন। একটা হচ্ছে 4,000 সোম, উজবেকিস্তানি রুটি। এই হচ্ছে ডোমের ভেতরের বাজার। এখানে চাল, ডাল, আটা, ময়দা সবই পাওয়া যাচ্ছে, আর সেই সঙ্গে শাক সবজি, ফল, মশলাপাতি সব কিছু। ভাই এত বড় বাজার কিন্তু আমরা আগে দেখিনি। হ্যাঁ, না সত্যি এটা বিরাট আয়। হ্যালো, আই এম ফাইন, থ্যাংক ইউ। এত বড় বাজার দেখেছিস আগে? না, এত বড় বাজার মানে এরকম তুলনীয় আমাদের নিউ মার্কেটটাও অনেক নিউ মার্কেটটা, হ্যাঁ অনেক ভাগে ভাগ করা এরকম, কিন্তু আমার মনে হচ্ছে এটা তার থেকেও অনেক বড় জায়গায় নিয়ে। হ্যাঁ, অনেক বিস্তৃত। হ্যাঁ, অনেক বিস্তৃত। শুধু এই বাজারটা ঘুরতেই একটা পুরো বেলা লেগে যাবে। এদিকে হচ্ছে ওই যে যেটা বললাম, চাল, ডাল, তেল, নুন, এই সব কিছু। What's your name? শিবাজি। Shivaji. ইয়া, ইয়োর? Okay, Mahmoud. Mahmoud, hi. Babur, Agra. You visited? রাইট রাইট। এদিকেও তরকারি বাজার দেখুন, বিট, গাজর, পেঁয়াজ, আলু। পেঁয়াজগুলো একটু অন্যরকম এখানে। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, এত বড় বাজার, কোথাও কোনো প্লাস্টিক পড়ে নেই, কোথাও কোনো আবর্জনা পড়ে নেই, এবং সবচেয়ে বড় কথা যেটা আমি পাচ্ছি, মানে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে কোনো দুর্গন্ধ নেই বা বাজে গন্ধ নেই। তাই না পৃথ্বীজিৎ? কোনো আবর্জনা নেই, কিচ্ছু নেই, কেউ কোথাও কিচ্ছু ফেলছে না। তবে একটা জিনিস আমরা খেয়াল করেছি, সেটা হচ্ছে মানুষজন এখানে রাস্তাঘাটে থুতু ফেলে, অবলীলাক্রমে আর কি। অবলীলাক্রমে থুতু ফেলে এবং রাস্তার মাঝখানেই ফেলে। এটা একটা বাজে অভ্যেস। আর সিগারেট খায় প্রচুর পরিমাণে, হ্যাঁ। কিন্তু প্লাস্টিক বা আবর্জনা রাস্তায় ফেলে না। ফেলে না আর কি। আশ্চর্যজনকভাবে এটা একটা অবজারভেশন আমাদের, যে থুতুটা রাস্তাতে ফেলে। ভাগ্যিস
আমাদের ওখানকার মতো গুটখা খেতে শেখেনি আর কি, তাহলে আর দেখতে হতো না, তাহলে মোটামুটি বিগড়ে রেখে দিত আর কি। হ্যাঁ হ্যাঁ আর এ- ওই জনসংখ্যা কম বলে আর কি এই হ্যাঁ। থুতুমুতু ফেলছে, তেমন আবর্জনা হচ্ছে না। আমাদের দেশের মতো যদি জনবিস্ফোরণ ঘটতো আর কি, তাহলে অবশ্যই অনেক নোংরাই হয়ে যেত। না, হ্যাবিটটা আসল কথা, জনসাধারণের যে হ্যাবিট সেটা হচ্ছে মূল কথা। হ্যাঁ মানে আপনারা যারা ভুটান গিয়েছেন তারা জানবেন যে ভুটানের মানুষজন খুব পান পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তারা পান সুপারি প্রচণ্ড পরিমাণে খায়, এবং এই তার জন্য ওরাও রাস্তায় থুতু ফেলে, এবং রাস্তার পাশে রাস্তার মাঝখানে পানের পিক ভুটানের কিন্তু সর্বত্র, থিম্পু পারো সব জায়গায় গেলে এটা অবজার্ভ করতে পারবেন, দেখতে পারবেন। এমনিতে পরিষ্কার, রাস্তাঘাট সাংঘাতিক পরিষ্কার, কিন্তু পানের পিক সর্বত্র। এই সেটাই। চলুন এবার এই ডোমের ভেতরে ঢোকা যাক, এর মধ্যেও বাজার রয়েছে। আচ্ছা, এই ডোমের ভেতরে এটা মূলত মাংসের বাজার, একদম মাংস আর মাছ। আমি আর ক্যামেরা নিয়ে দেখাচ্ছি না চারদিকে ঘুরে, এই দিকটা বরং দেখুন, এই দিকটাতে ওপাশটায় মাংস ছিল যেদিক দিয়ে আমরা ঢুকলাম, সব রকমের মাংস, ঘোড়ার মাংসও রয়েছে, নুডলস বিক্রি হচ্ছে, এবং ওদিকে ডেয়ারি প্রোডাক্টস রয়েছে, চিজ রয়েছে এ পাশটাতে। আচ্ছা, আমরা ঘোড়ার দুধ সার্চ করলাম, এখানে জিজ্ঞেস করলাম লোকজনদের, ওটাই বলছে যে এই সময় ঘোড়ার দুধ পাওয়া যায় না, এগুলো সব গরুর দুধ, যেগুলো বিক্রি হচ্ছে এগুলো সব গরুর দুধ। আর একটা কথা, এই যে পনিরের মতো জিনিসগুলো পাওয়া যাচ্ছে, এগুলোকে এরা বলছে ব্রিঞ্জা। এবার ব্রিঞ্জাটা কী জিনিস, এখন এখানে তো কিচেন নেই, নিয়ে গিয়ে যে ট্রাই করবো, এটা চিজ বলছে না, বলছে ব্রিঞ্জা, ছানারই হবে। আর বলছে ইন্ডিয়ানরা এখানে এলে নাকি এই ব্রিঞ্জা প্রচুর পরিমাণে নিয়ে যায়। আমরা এখন অনেক দিন ঘুরবো, অবশ্য শেষ দিন অনেকটা সময় থাকবে, তখন এসে নিয়ে যাওয়ার চেষ্টা করব। চলো দেখো লোকাল উজবেক খানা। হ্যাঁ এবার কি, হ্যাঁ ভালোই হবে। এই সেই লোকাল রেস্তোরাঁ যেখানে আমরা দেখে গিয়েছিলাম একটু আগে। নন, আমরা শাসলিক খাবো আর লোকাল ব্রেড। এই যে জিনিসটা বানাচ্ছে এখানে, এটাকে বলা হয় পেরাশকি। ইন্ডিয়া পেরাশকিটা অনেকটা এই জিনিসটা। চলুন শাসলিক যে বানানো হচ্ছে সেটা দেখাচ্ছি। আমরা দাম আর জিজ্ঞেস করিনি, টেস্ট করি। এই দেখো লেমন টি, মানে লেমনের ও দেয়া, দেখি দেখি দেখি, এই দেখো একদম লেমন দেওয়া। একদম লেমন দেওয়া। ও ভালোই হবে, ঢাল ঢাল ঢাল। হ্যাঁ ঢালছে, চা চা করছে প্রাণটা, আর একটু ভিজুক। আর একটু ভিজুক ব্যাপারটা, এক্ষুনি দিয়েছে তো, তারপরে খাচ্ছি। না এর মধ্যে তো চা পাতা তো নেই। না আছে, টি ব্যাগস আছে একটা। ও ও আচ্ছা, টি ব্যাগস, তার সঙ্গে অরিজিনাল নেওয়াল কেটে দিয়েছে, লেবু কেটে দিয়েছে, টি ব্যাগস তো আছেই একটা। ঠিক। এটা একটু ভিজুক, তারপরে ব্যাপারটা জমবে। বাহ, কালারটা দেখি তো ভালো লাগছে, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ দারুণ কালার। আহা, তো সাংঘাতিক রে। তাই হ্যাঁ, আহা, পুরো ফ্রেশ হয়ে গেল। হালকা মিষ্টি, ভরপুর লেবু, মানে ওই অরেঞ্জের একটা টেস্ট, আর সেই সঙ্গে চা পাতার। এই যে উজবেকি ব্রেড, একে বলা হয় নন। আমি খাচ্ছি, নরম, এই যা অসাধারণ খেতে। ওপরে তিলের স্টাফিং রয়েছে, আর আমাদের চিকেন দিয়ে গেছে শাসলিক। আমরা 2 প্লেট বলে একটু উজবুক হয়ে গেছি। মানে অনেকটা, 1 প্লেটে এই 3 পিস আছে। আমি এখনও দাম জানি না, দাম জিজ্ঞেসও করিনি, অর্ডার নিয়ে গেল, দিয়ে দিলাম। চিকেন শাসলিক, ওয়াও, সাধারণ ভাই, নরম তুলতুলে, এবং একটা হালকা পোড়া গন্ধ রয়েছে, উইথ দ্য স্কিন চিকেন। অনবদ্য ভাই, একটু রুটি দিয়ে খেতে হবে এটা। এখানে সবাই রুটি দিয়েই এটা খাচ্ছে শাসলিক। থামস আপ, থামস আপ। আমাদের জন্য রুটিটাও অনেক বেশি, মাংসটাও অনেক বেশি। হ্যাঁ, তবে মাংসটা কিন্তু অসাধারণ, অসাধারণ খেতে মাংস, এ নিয়ে কোনো কথা হবে না। খেয়ে দেখ, 1 কামড়টা দিয়ে দেখ। সত্যি দারুণ, একদম নরম না, মুখে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ এই জন্য আমি সবসময় বলি, যেখানেই গেছি, হ্যাঁ। এটা একটা অভিজ্ঞতা আমাদের, আমার শিবাজি। আমরা বিভিন্ন স্টার ক্যাটাগরির রেস্টুরেন্ট বা হোটেলে খেয়েছি, কিন্তু যে কোনো দিন যে কোনো সময়
এই ধরনের স্ট্রিট ফুড তাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো তো বটে, এবং তার থেকে অনেক অনেক গুণে বেটার। কেন? এগুলো হচ্ছে সবসময় ফ্রেশ থাকে, ফ্রেশ এবং অথেন্টিক। Authentic. কুইজিনটা অথেন্টিক, যে রান্না করেছে সেই মেথডটাও অথেন্টিক। হ্যাঁ, একদমই তাই। ভাই চিকেনের কোয়ালিটি কিন্তু অসাধারণ। দুর্দান্ত, যেমন পুরুষ্টু তেমন নরম আহা। চিকেনটা। সাইজ দেখে মনে হচ্ছে বেশ বড় সড়ো চিকেন, হ্যাঁ, কিন্তু এত সফট এত সব। চাটা ভাবছি আরেকটা খাবো। আছে। খা, আছে আর কাপ। খেয়ে নেন, আন্ডা খেয়ে নেন একটু। না, হ্যাঁ? এ বাড়াবাড়ি হয়ে যাবে। বাড়াবাড়ি হয়ে যাবে। হ্যাঁ, পারবো না। এখানে এই যে খাবারটা দিয়েছে এটা 3 জনের জন্য একদম পারফেক্ট, Perfect. ফুল লাঞ্চ 3 জনের জন্য। একদম। মানে এক এক প্লেটে 3 পিস করে চিকেন দিয়েছে, 2 প্লেটে 6 পিস, আর এই একটা নান 3 জনের জন্য আমাদের এনাফ, মোর দ্যান এনাফ। টোটাল আমাদের বিল হলো 85,000 সোম, মানে ওই 600 টাকার কাছাকাছি একটা কিছু। Thank you. Rahmat. তো চিকেন শাসলিক এক প্লেট হচ্ছে 25,000, তাই তো? হ্যাঁ, 25,000 সোম। চা হচ্ছে 10,000, আর রুটি হচ্ছে 5,000। 25, 25, 50, 60, 70, 75, হ্যাঁ, তাহলে চা বোধ হয় 20,000। 20,000, চা 20,000, হ্যাঁ চা 20,000। দারুণ দারুণ খেলাম। এই লোকাল খাওয়া মনে থাকবে আমাদের অন্যতম বেস্ট লাঞ্চ আজকে, হ্যাঁ, তাই না? এটা বলতেই হবে। অন্যতম সেরা লাঞ্চ আজকে দারুণ খেলাম। দারুণ একটা লাঞ্চ। যাই হোক, এখন আমরা যাব পাশেই হজরত ইমাম কমপ্লেক্স। 15 শতকের 16 শতকের মাঝামাঝি সময় করে উঠেছিল, ইসলামিক আর্কিটেকচারের একটা কমপ্লেক্স, দারুণ সুন্দর। যদিও এটা 1966 সালের ভূমিকম্পে খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওইদিকে হজরত ইমাম কমপ্লেক্স, আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই আর্কিটেকচারটা হচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে কোকিলদাস মাদ্রাসা। 16 শতকের মাঝামাঝি সময়, খুব সম্ভবত 1570 সালে তৈরি হয়েছিল এই মাদ্রাসা। আমরা ঢুকে চলে এসেছিলাম, তারপর একজন ডেকে বলল টিকিট আছে, টিকিট কাটো। মানে ওনাদের ভাষাই বললাম, আমরা বুঝলাম আর কি। 15,000 সোম করে নিল, 150 টাকা করে per person। আমাদের হ্যাঁ, টাকায়। স্থানীয় লোকেদের জন্য বোধহয় 10,000 সোম ওখানে লেখা ছিল, আচ্ছা। ফরেনারদের জন্য 15,000। ওপরে ওঠা যাবে, এই হচ্ছে সিঁড়ি। ভাবুন 16 শতকের তৈরি করা সিঁড়ি দিয়ে উঠছি, 16 শতকের মাঝামাঝি কোনো এক সময়। কাকেলতোষ মাদ্রাসার পাশেই হজরত ইমাম কমপ্লেক্স। এই যে হজরত ইমাম কমপ্লেক্সে প্রথমেই বাদিকে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে খোজা আহরার ওয়ালি মস্ক। এটা 1875 সালে জারেদের আমলে কিন্তু পুরো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে আবার রিকনস্ট্রাকশন করা হয়। ওসমান কোরআনের অন্যতম পুরনো কপি, যা খালিফ ওসমান পড়ছিলেন, তাকে অ্যাসাসিনেশন করার সময় বলা হয় কোরআনের যে পাতাটা উনি পড়ছিলেন সেখানে তার রক্ত ছিটে পড়ে, তাকে হত্যা করার সময় তিনি ওই কোরআনটা পড়ছিলেন। সেই কোরআনের কপি কিন্তু এখানে রাখা ছিল, ওসমান কোরআনের। জারেরা যখন এটাকে অ্যাটাক করে তখন সেই কোরআন সরিয়ে ফেলা হয়। এখন উজবেকিস্তানেই রয়েছে সেই ওসমান কোরআন। আরেকটা কোরআন হচ্ছে সমরখান্দ কোরআন, আরেকটা ওল্ডেস্ট কপি অফ কোরআন, সেটাও এই উজবেকিস্তানেই রাখা রয়েছে। এখন ঘড়িতে ঠিক 8টা, আর আমরা যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে তাশখন্দের একদম সেন্ট্রাল প্লেস। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত আইকনিক তাশকেন্দ চাইমস। লন্ডনে গেলে যেমনি বিগ বেন, তেমনি তাশখন্দের আইকনিক হচ্ছে তাশকেন্দ চাইমস। আর এর ওপাশেই পেছন দিকেই সেই আমির তৈমুর স্কোয়ার, যার পেছনে রয়েছে উজবেকিস্তান হোটেল। এই যে তাশখন্দ চাইমস, এটা তৈরি হয়েছিল 1947 সালে। আর যে জায়গায় রয়েছে এটা, সেটা হচ্ছে বোলাজন পার্ক। এই পার্কটা হচ্ছে বোলাজন পার্ক। এই তাশখন্দ চাইমস 1947 সালে 30 এপ্রিল থেকে কাজ করা শুরু করে, আর প্রত্যেক 15 মিনিটে একবার করে বেল বাজে। এই পার্কটা কিন্তু এবং এই তাশখন্দ চাইমস, এখানকার যারা লাভার্স
তাদের একটা মিটিং পয়েন্ট। আচ্ছা। এবং এখানেই এই জায়গাটাই হচ্ছে প্রেম নিবেদনের জায়গা। বুঝতে পেরেছো? বেশ বেশ। ওই দেখা যাচ্ছে উজবেকিস্তান হোটেল। আমাদের জন্য মানে ভারতীয়দের জন্য মর্মান্তিক জায়গায় বলবো আমরা। ওই উজবেকিস্তান হোটেলের সামনে আমির তৈমুর স্কোয়ার, তৈমুরের মূর্তি রয়েছে। মর্মান্তিক জায়গা এই জন্যই 1966 সালের 11ই জানুয়ারি আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, যাকে আমি পার্সোনালি মনে করি ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক। অনেকেই হয়তো মনে করবেন সেটা, দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু হয়েছিল এখানে। মৃত্যুর কারণ আজ অবধি আমরা জানি না। একজন প্রধানমন্ত্রীর এরকম মৃত্যুর পরে যে ধরনের ঘটনা হওয়ার কথা ছিল সেগুলো হয়নি। সেগুলো হয়নি। ইভেন তার বডির পোস্টমর্টমও হয়নি। আমরা সবাই জানি এসব কথা। 1966 সালে তাসখান দুটো বড় ঘটনার সাক্ষী ছিল। 1966 সালে হ্যাঁ, দুটো বড় ঘটনার সাক্ষী। এক তো আমাদের এই লাল বাহাদুর শাস্ত্রী ওনার কথা বললি, হ্যাঁ। আরেকটা ওই বছরই ভয়াবহ ভূমিকম্প। ভয়াবহ ভূমিকম্প হয় তাসখান। ঠিক। এখন আশা করি স্পষ্ট দেখতে পাচ্ছেন এই যে এই বিল্ডিংটাই হচ্ছে উজবেকিস্তান হোটেল। একটা ঘরে আমার মনে হয় দিনে আরেকবার দেখানো উচিত আমাদের দর্শকদের। হ্যাঁ, অবশ্যই। ওই যে হ্যাঁ। চাইম বাজছে, ওই যে বাচ্চা। ওই দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন। এই যে আমার ডান দিকের আর্কিটেকচারটা দেখতে পাচ্ছেন, ওদিকে তৈমুর স্কোয়ার, আর এই আর্কিটেকচারটা হচ্ছে প্যালেস অফ ইন্টারন্যাশনাল ফোরাম। এখানে মানে জনসমাগম হয়, বিভিন্ন সভা সমিতি হয় এই জায়গায়। তাশখন্দের একটা আইকনিক জায়গা হচ্ছে এটা, অনেকটা প্যান্থিয়নের মতো দেখতে, তাই না? দারুণ সুন্দর আর্কিটেকচার। দিনের বেলা অবশ্যই আরেকবার আসবো এখানে এবং আপনাদের সামনে তুলে ধরবো এই জায়গাটাকে। দিনে আরও ভালো দেখা যাবে। আমরা এখন রয়েছি আমির তৈমুর স্কোয়ারে। এই যে আমির তৈমুর স্কোয়ারের ঠিক মাঝে এই পার্কের সেই বিখ্যাত আইকনিক তৈমুর লংয়ের মূর্তি, আর পেছনে উজবেকিস্তান হোটেল। উজবেকিস্তানের ছবি মানেই এই জায়গার এই ছবি, সেটা আমরা প্রচুরবার দেখেছি ইন্টারনেটে, বিভিন্ন বইয়ে, আর আজকে সেখানেই দাঁড়িয়ে আমরা। আর এর কৃতিত্ব সম্পূর্ণভাবে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের আশীর্বাদ করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য। আপনারা এভাবেই সঙ্গে থাকবেন, আমরা আরও অনেক অনেক জায়গা আপনাদের সামনে তুলে ধরব। এখানে রাস্তা পেরোনোর জন্য সুন্দর আন্ডারপাস করা আছে। এখানে কোথাও একটা লাল বাহাদুর শাস্ত্রীর আবক্ষ মূর্তি রয়েছে। আমরা এখন খুঁজে পেলাম না রাতের বেলা। আরেকদিন যে দিনের বেলা আসবো তখন অবশ্যই খুঁজে বার করব এবং আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ব্রডওয়ে স্ট্রিট। এই ব্রডওয়ে স্ট্রিটের আরেকটা নাম আছে শেইলগহ স্ট্রিট বোধহয় স্থানীয় ভাষায়। এটাই এখানের ওয়াকিং স্ট্রিট। আর একটু বিকেল করে আসা দরকার ছিল, এখন সবাই বাড়ি চলে গিয়েছে। হ্যাঁ, লাইট টাইট নিভে গিয়েছে। এখানে কত সুন্দর পুতুল বিক্রি হচ্ছে, আমি যাওয়ার দিন নিয়ে যাব এখান থেকে। এখানে দেখুন টেবিল টেনিস খেলছেন স্থানীয়রা। আলমাটির যে আরবার্ট স্ট্রিট বা পানফিলভ স্ট্রিট তার যা ভাইব, সেই রকমই অনেকটা বিভিন্ন জায়গায় ওয়াকিং স্ট্রিট এরকমই হয়। তবে আলমাটির আরবার্ট স্ট্রিটের ভাইবটা যেন আরও বেশি একটু উচ্ছল ছিল, অনেক বেশি আলোকিত ছিল। এবং না তবে মানুষজনরা কি বেশি রাত্রি অবধি জাগেন না, করেন না আর কি। উজবেকিস্তান অনেক বেশি অর্থোডক্স, যেটুকু আমাদের মনে হচ্ছে, মানে ইন কম্প্যারিজন উইথ কাজাখস্তান যদি আমরা বলি তাহলে একটু বেশি অর্থোডক্স মনে হচ্ছে। দিনের বেলা অবশ্যই এখানে প্রচুর মানুষ আসেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এখন রাত্রি 8:15 বাজে। হ্যাঁ, সবে কলির সন্ধে যাকে রাত্রি 8:15 মধ্যরাত্রি ভাইবস। হ্যাঁ, ভাবা যাচ্ছে যে এইরকম একটা জায়গায় লোক গম গম করা উচিত ছিল, তাই না? আর টেম্পারেচার এখন 3 ডিগ্রি সেন্টিগ্রেড। আরও আনন্দের ব্যাপার, আরও আনন্দের ব্যাপার। এমন কিছু একটা ঠান্ডাও নয়। হুজুর চায় খাবে নাকি? চা না, ইচ্ছে করছে না আসলে আমি এখানে এসে একটু মর্মাহত হলাম আর কি। কিছু বন্ধ হয়ে গেছে, আমরা এলাম, আমাদের আর একটু আগে আসাই উচিত ছিল। আমরা একটু চাটা খেয়ে ফ্রেশ ট্রেশ বেরোতে বেরোতে, হ্যাঁ, আমরা ভেবেছি ওয়াকিং স্ট্রিট মানে বেশ রাত অবধি জমজমাট থাকবে আর কি, জমজমাট থাকবে। সেরকমটা না এখানে আর কি, আমাদের বুঝতে ভুল হয়েছে। আমরা যেখানে আছি আর্ট হোস্টেল, সেখান থেকে এই জায়গাটা একটুখানি। আমরা 11,000 সোম দিয়ে ইয়ান্ডেক্স গো থেকে ট্যাক্সি নিয়ে চলে এলাম, 10 মিনিটও লাগেনি। এখানে ট্যাক্সি ভাড়া সাংঘাতিক সস্তা। এই ব্রডওয়ে রেস্তোরাঁর জন্যই এই রাস্তার নাম হচ্ছে ব্রডওয়ে স্ট্রিট। এইখানেই একটা কলকাতার সঙ্গে মিল খুঁজে পেলাম আর কি।
কলকাতাতে একটা গণেশচন্দ্র এভিনিউতে একটা ব্রডওয়ে আছে। ব্রডওয়ে একটা প্রাচীন বার, হ্যাঁ। এখানেও একটা ব্রডওয়ে বলে বার আছে। ঠিক। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তাজখান কিন্তু ভ্রমণ এখনও শেষ হয়নি, আরও একটা পর্ব আসবে। আগামীকাল সকালবেলা বেরিয়ে আমরা অনেক জায়গায় যাব এবং সেগুলো থাকবে এর পরের পর্বে। আজকের মতো শুভরাত্রি। পৃথ্বীজিৎ, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি।